হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি গুঁড়া মাছ মানে পটল আলু দিয়ে রান্না করব, সেটাই দেখাবো। আর জানেন, ভয়েসটা দিতে লাগলে কি কথা থেকে কি কথা কব, কতবার যে কাটি, কত কিছু করি, তারপরে মনে করেন ভয়েসটা আমি দিই। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আমাদের নাটোর অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে মনে করেন আমরা মাইক্কা চুক্কা তরকারিটা বসাই দিই। আর গুঁড়া মাছটা মাইক্কা চুক্কা বসাই দিলে অনেক স্বাদ লাগে। এভাবে আপনারা রান্না করে দেখবেন যে অনেক ভালো লাগে। আমি এখানে সব কিছু দিয়ে নিছি আগে, এই জন্য এক হাতে ফোন নিয়ে আর এক হাতে ভিডিও করা অনেক কষ্ট হয়। তারপরে আমি দেখাচ্ছি আমি কীভাবে আমরা গুঁড়া মাছের চচ্চড়িটা করি সেটা দেখাইতেছি। আমাদের নাটোর অঞ্চলে মনে করেন এভাবে বসায়, কার কার কীভাবে বসায় সেটা আমি জানি না, কে কীভাবে রান্না করে, কিন্তু গুঁড়া মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আর আমি প্রায় সময় গুঁড়া মাছটা এইভাবে বসায় দিই। এভাবে বসায় দিলে মজা লাগে খাইতে। আর দেখেন আমি দেখাইতেছি আমি কীভাবে বসাই তরকারিটা। আর এক হাত দিয়ে ফোন নিয়ে আর এক হাত দিয়ে রান্না বান্না মনে করেন এগুলো ভিডিও করতে অনেক কষ্ট হয়। আল্লাহ আমার সেরকম সামর্থ্য দেয় নাই যে আমি সব কিছু কেনাকাটা করব। আমার যতটুকু সামর্থ্য আছে সেতটুকুই অনেক কিছু। ধরেন ছোটো থেকে বড় হয় মানুষে, আর মানুষে দেখি অনেক বড় বড় ইউজার আছে, তারা ইউটিউবের টাকায়, ফেসবুকের টাকায় বাড়ি ঘর দিতেছে, কিন্তু আমার সেরকম সামর্থ্য নাই। আমি যতটুকু মনে করেন ইয়ে করি, আমার স্বামী যতটুকু ইনকাম করে ততটুকু দিয়ে আমি রান্নাবান্না করি। এই জন্য আমি ভালো কিছু রান্নাবান্না দেখাইতে পারি না। আর আমি সবগুলো ঢাইলে নিয়ে মাখায় দিব একবারে। তবে তরকারিটা মাখায় খায় দেখেন অনেক মজা লাগে। আমরা এভাবেই খাই, কে কীভাবে খায় জানি না। আমি এভাবে তরকারিটা রান্না করে অনেক ভালো লাগে। এক হাতে ফোন নিয়ে আর এক হাতে তরকারি মাখানো অনেক কষ্ট হয়ে যেতেছে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি করলাম। তারপর আমি মাছগুলা দিয়ে দিব, গুঁড়া মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে এখন আমি মাইক্কা জুক্কা নিব। ধরেন আমার কথা এক এক সময় এক এক রকমের হয়ে যায়, কি যেন একবার গ্রাম অঞ্চলের ভাষা হয়ে যায়, আবার একদিক ইয়া ভাষা হয়ে যায়, তো আমি কথা গুছায় কইতে পারি না। এই জন্য সবাই হাসাহাসি করে মনে হয় আমার ভিডিও দেখা। আমি যতটুকু পারি সেভাবেই করি। আবার বললেন না যে সবজিটা বেশি হয়ে গেছে, মাছটা কম হয়েছে। আমাদের মনে করেন বাচ্চারা গুঁড়া মাছটা খায় না, আপনাদের ভাইয়া আর আমি খাবো। তারপর তরকারিটা বেশি বসাইছি, কি জন্যে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলেছি যে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটেছে। আমাদের কেউ মারা গেলে তার সুখ পালন করতে মনে করেন অনেক দিন লেগে যায়। তারপরে মনে করেন রান্নাবান্না করে খাওয়া লাগবে, জীবন বাঁচানো লাগবে দেখে রান্নাবান্না করতেছি। আর পানি দিব না, বেশি বেশি পানি আমি দিব না, এটাই হয়ে যাইব। এখন আমি চুলায় বসাই দিলাম, তরকারিটা চুলায় বসাই দিলাম। আমার সিলিন্ডার গ্যাস, এই যে বসাই দিলাম, এখন আস্তে আস্তে হয়ে যাইব তরকারিটা। আর সবাই ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিবেন আমাকে। কী জন্য আমি দেখেছি যারা ধনী, যাদের ফার্নিচার আছে ঘরে, তাদেরকে মানুষ সাপোর্ট করে। ধরেন ভালো ভালো নিত্য রেস্টুরেন্টে যায় খাইতে আসে, রান্না ভালো দিতে আসে, সেটি দিয়ে সাপোর্ট করে। কিন্তু আমাদের মতো গরিব মানুষের এবং ছোটো ইউজারকে কেউ পছন্দও করে না। এই জন্যে মনটা অনেক খারাপ লাগে। এই যে আমার ফাইনালি রান্নাটা দেখেন, আমি বসাই দিলাম এভাবে। আমি এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করে আমার কমেন্টে জানাইবেন। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।